অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সৎকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীরে নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এইখানে আমার নবী শুয়ে আছে, এইখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই, আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওযু করছেন কষ্ট করে, এই ওযুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ঈমান। আমার প্রতি যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রী প্রতি স্বামী। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কোনো সমস্যা নেই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো, কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, তার বাহিনী বলছে, মানে বনু ইসরাইল বলছে, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে লোহিত সাগর, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। আর মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো নয়। ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে, জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। তিনি বলছেন, তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে।